নামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব দিতে থাকবে। আমার নবী শুধু কথা বলেই শেষ করে নাই। আমার নবী বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত বসবেন আর আলোচনা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি আল্লাহ সেই জায়গায় নাজিল করতে থাকবে। কি বরকতপূর্ণ মজলিস, কি বরকতপূর্ণ মজলিস এই কোরআনের মাহফিল। এরপরও আমরা কপাল পোড়া জাতি, সেখানে যেতে চাই না। চায়ের দোকানে গল্প করি, বন্ধুদের নিয়ে আড্ডা দিই, এদিকে সেদিকে ঘোরাফেরা করি। অথচ এই কোরআনের মাহফিলে আসলে বরকত আছে না নাই, রহমত আছে না নাই। এই ধরনের প্রোগ্রামগুলো যেখানে হবেন, যাবেন, সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহ দেবেন। খবরদার এইগুলো নিয়ে কখনো বাধা দেওয়া যাবে যাবে বলেন? আজ কোরআন আল্লাহ তাআলার কিতাব, সেই কিতাবের আলোচনা অনেক জায়গায় শুনতে গেলে দেখা যায় বাধাও দেওয়া হয়। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। কোন আলেম যদি অতিরঞ্জিত দুই একটা কথা বলেই ফেলে, ইসলামে একটা সৌন্দর্য আছে, শিষ্টাচার আছে, ভদ্রতা আছে, যেটি ইসলাম হলো শান্তির ধর্ম। এখানে উগ্রতা ছড়াই না, এখানে শিক্ষণীয় আছে না নাই? আমার ভাই না আমার, সেই ধরনের যেই জায়গাগুলোতে এই কোরআনের আলোচনা হবে, অতিরঞ্জিত কথা হলে কাছে যান, সালাম দিয়ে বলেন, হুজুর আসসালামু আলাইকুম। আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আপনারা এমন কোনো বক্তব্য দিবেন না দেশ ও জাতির উদ্দেশ্যে, যাতে করে ফিতনা সৃষ্টি হয়, হাঙ্গামা সৃষ্টি হয়, মানুষের ভিতরে দাঙ্গা সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কিন্তু কোন একজন আলেমকে কেন্দ্র করে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার অধিকার তোমাদের কেউ দেয় নাই। কথা বলেন ঠিক? যদি কেউ এই কাজটা করে থাকো, আল্লাহ জাতের কসম করে বললাম, হয়তোবা দুনিয়ার আদালতে তোমাদের বিচার হবে না, আন্তর্জাতিক আদালতে বিচার হবে না, কিন্তু আমার আল্লাহ আহকামুল হাকিমিন ওই জালিমগুলোর বিচার হাসরের ময়দানে করবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক? আচ্ছা বলেন তো, আমার নবী যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন, সেই যুগে মানুষ মদপান করতেন, নারীবাজি করতেন, লুটতারাজি করতেন, খুন খারাপি করতেন। যেই যুগটাকে এক কথাই বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। কথা বলেন না কেন? আইয়ামের, যে যুগে মা তার সন্তান তার মাকে ধর্ষণ করত, বাবা তার মেয়েকে ধর্ষণ করত, ভাই তার বোনকে খুন করত, স্বামী স্ত্রীকে খুন করত, স্ত্রী স্বামীকে খুন করত। এমন কোন পাপাচার, এমন কোন খারাপ জুলুম যেই যুগে ছিল না। যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। বলেন তো, এই অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিলেন আমার নবী কি দিয়ে? কেউ কি বলতে পারবে? একটু কথা বলতে হবে, কি দিয়ে? এই কোরআনের দার্স দিয়ে। আমি মনে করি এই ঘুণে ধরা জাতিকেও যদি ভালো বানাতে হয়,
এদেশ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে হয়, খুন বন্ধ করতে হয়, গুম বন্ধ করতে হয়, লুটতরাজ বন্ধ করতে হয়, আমি মনে করি আল্লাহর কোরআনের দার্স দিয়েই বন্ধ করা সম্ভব। কথা বলে ঠিক? তার কারণ আমার নবী তৎকালীন যুগে এই অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিলেন অস্ত্র দিয়ে নয়, বোমা ফাটিয়ে নয়, মানুষ হত্যা করে নয়, চরিত্রের মাধুর্যতা কোরআনের দার্স দিয়ে কথা বলেন। ঠিক না বেটি? অতএব সেই কোরআনের দার্সের প্রচারণ বেশি বেশি হওয়া দরকার, আছে না নাই? কিন্তু দুঃখজনক সত্য, আজ এই কোরআনের দার্স দিতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হচ্ছে। গানের মঞ্চ তৈরি করলে বাধা নাই, নৃত্যের কনসার্ট তৈরি করলে গানের কনসার্ট করতে গেলে বাধা নয়, কিন্তু যত বাধা কোরআনের মাহফিল। অমকালে এখানে আসা যাবে না, অমকের মাহফিল এই থানায় চলবে না, আছে না নাই? এই তো কয়েকদিন আগে কক্সবাজার এসেছিল মুফতি আমির হামজা। হঠাৎ করে আমাকে গতকালকে কয়েকদিন ধরে আপনাদের এই সাইদি সংসদের মাহফিলের জন্য এরা চাচ্ছে। আমি বললাম ভাইজান এই প্রোগ্রামটা নিতে হবে, ঐতিহ্যবাহী প্রোগ্রাম। আমাকে বলছে কক্সবাজার থেকে আমাকে নিষিদ্ধ করছে, ওখানে মাহফিল করতে দেবে না। অবাক হয়ে গেলাম। আমির হামজা তো এই মাহফিলে শিয়াবা বিক্রি করে না, আমির হামজা মাহফিলে এসে তো মাদক সেবন করে না, মাদক বিক্রি করে না। মুফতি আমির হামজা কক্সবাজারে এসে কোনো ত্রাস সৃষ্টি করে না, কোনো অস্ত্রবাজি করে না। এই কোরআনের দার্স যেই তো মানুষদেরকে তিনি শোনাতেন। কথা বলেন ঠিক কিনা? কেন সেগুলো চলতে দেওয়া হবে না, বলতে দেওয়া হবে না? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিতারক। কথা বলে ঠিক কিনা? আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরস্রোতা বয়ে যায়, তবু যেন আমরা কাউকে কিছু বলতে পারি না। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আমাদের এখনই সময় এসেছে জাগবার। তাই তো কবি বলছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে বাগো। বলেন না কেন? রাত পোহাবে, তবে জাতিকে জাগতে হবে, এই জাতিকে রুখতে হবে। শাহজালালের পুণ্যভূমিতে, খানজাহানের পুণ্যভূমিতে, হাজী শরীয়তুল্লাহর পুণ্যভূমিতে, পীর আউলিয়ার পুণ্যভূমিতে, 3.5 লক্ষ মসজিদের এই জমিনে আল্লাহর কোরআনের কথা আমরা বলবে, সেটা চলতে দিতে হবে, কোন রকম বাধা দেওয়া যাবে না। কথা বলে ঠিক কি? মুসলমান, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেরকম মুসলমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো। একটি ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। সেই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে তারা তো কোরআন পড়বে, কোরআনের দার্স দেবে, হাদিস পড়বে, হাদিসের দার্স দিয়েই তো এই অসভ্য জাতিকে ভালো বানাবে, ঘুণে ধরা জাতিকে ভালো বানাবে, অন্য ধর্মের মানুষদেরকে ইসলামের সুশীতল পতাকা তলে আনবে। কথা বলে ঠিক। কিন্তু আজকে এইগুলো করতে গেলে বাধা বাধা বাধা। যাক, আমি ওদিকে যেতে চাই না, তাহলে আমার কথা, আমার দিকে তাকান। কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। এটা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা গ্রন্থ নাই, এটা আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? কোরআন কার কিতাব? এবং এ কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে নাকি? ভুল আছে। এখানে বড় বড় আলেম উলামা বসে আছে, আমার সামনে জ্ঞানী গুণী ব্যক্তিরা বসে আছেন। কোরআন কেমন কিতাব একটু ধারণা দিয়ে মূল আলোচনার দিকে যেতে চাই। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, মাদ্রাসাতে পড়েছেন, লক্ষ্য করে দেখবেন প্রতিটা শিক্ষাঙ্গনে একটি করে লাইব্রেরি রুম থাকে। লাইব্রেরি থাকে, থাকে কি থাকে না? যেই লাইব্রেরিতে কবিদেরই কবিতা থাকে, সাহিত্যিকদের সাহিত্য থাকে, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ থাকে, রাজনীতিবিদদের বই থাকে, থাকে কি থাকে না? কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা,
ঠিক আমিও যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু চকরিয়া থানার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরঞ্চ দুনিয়ার যত রাইটারদের বই আমি পড়েছি এবং আপনারা পড়বেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার গুলো, লেখক গুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা দুনিয়া রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য প্রদান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরিয়ে দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। বলেন না কেন সুবহানাল্লাহ? সেই কিতাবের নাম কি? একটা কথা বলেন, নাম কি? আল কোরআন। তাহলে সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? আর বন্ধ কোরআন আরো ভালো, ঠিক কি না? এই কথা বলেন, কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? আর বন্ধ কোরআন খারাপ। খবরদার এই কাজটি আর করবেন না। আবু জেহেলের নাম শুনেছেন? এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল? খুব ভালো ছিল, তাই না? এমন খারাপ ছিল যে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষও তাদের সন্তানের নাম আবু জেহেল রাখুক, এটা কেউ চাই না। চাই? দেখেছেন আবু জেহেল নাম শুনেছেন? হিন্দুদের কারো চেনেন না? এই আবু জেহেল এত খারাপ ছিল, কিন্তু তার একটা গুণ ছিল। কি ছিল? সে কিন্তু কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে পছন্দ করতো। এটা জানেন আপনারা? তার সঙ্গী সাথীদেরকে বলতো, খবরদার মুহাম্মদের কোরআন তালাওয়াত শুনবি না, শুনতে যাবি না। এই ঘোষণা দিয়ে দেখা যায় নেতা গোপনে সোরের মতন গিয়ে কাবা চত্বরের পাশে দাঁড়িয়ে রাসূলের পবিত্র জবান থেকে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেতেন। কথা বলেন সুবহানাল্লাহ। এই আবু জেহেল সে একজন কাফের, কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে পছন্দ করত। কিন্তু কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, আমরা এমন মুসলমান আছি কোরআন মানতেও চাই না, কোরআন শুনতেও চাই না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা আবু জেহেলের থেকে ভালো না খারাপ? হ্যাঁ, আমরা তো আবু জেহেলের থেকেও খারাপ। আবু জেহেল কাফের ছিল,
ও বেটা, কোরআন মানতো না কিন্তু কোরআন শুনতে পছন্দ করতো। আর তুমি মুসলমান, কোরআন মানতেও চাও না, কোরআন শুনতেও চাও না, তুমি যে আবু জাহেলের থেকেও খারাপ। আছে না নাই? আচ্ছা বলেন, এদেশে যত জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হয়েছে, হিন্দুরা বন্ধ করেছে, তাই না? খ্রিস্টানেরা, বৌদ্ধরা, ইহুদিরা, কারা বন্ধ করেছে? আমার মতন একদল লেবাসধারী মুনাফিক মুসলমান, ঠিক কি না? লেবাসধারী আমার মতন একদল লেবাসধারী মুনাফিক মুসলমানের কারণে আজ বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। মুসলমান ভাইরা আমার, আমি আগেই বলেছি, কোরআন কার কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা সেই গ্রন্থ, এটা সেই কিতাব যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুলের অবকাশ। অতএব সেই কোরআনের আলোচনা যেখানে হবে আমরা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব, কখনো এগুলোর বিরোধিতা করব না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। এবার আসুন, এই কোরআনের আলোচনা করার আগে দুটি কথা, এটা আমার বৈশিষ্ট্য, যেখানেই যায় আমি বলে থাকি। কোরআনের আলোচনা শোনার আগে জানতে হবে কোরআনকে কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে। জানা দরকার, আছে না নাই? আমাদের দেশে অনেকে মনে করে কোরআন নাজিল হয়েছে চুমা খাওয়ার জন্য। কেউ মনে করে কোরআন দেখা মাত্র বুকের মধ্যে নেটো আদর করে দেবে। আবার কেউ মনে করে কোরআন নাজিল হয়েছে ঝাড়ফুঁকের কাজে ব্যবহার জন্য আল্লাহ মনে হয় নাজিল করেছে। আবার কেউ মনে করে কোরআন নাজিল হয়েছে মানুষ মরে যাবে, মাথার কাছে গিয়ে খতম পড়ে তার 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢোকায় দেবে। আসলে কি তাই? কথা কান নাকি? আসলে কি তাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেই 30 পারা কোরআনুল কারীম থেকে প্রেরণ করেছি বান্দা, এটাকে আমি রব চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, মানুষ মরে যাবে খতম পড়ার জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কেন পাঠিয়েছেন তার দলিল দিলেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে। কি সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমটাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন নামক কিতাবটাকে পাঠিয়েছি। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না, সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাও কি সুন্দর করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, অন্ধকারের পথ হলো শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে চাঁদাবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে ভালো মানুষগুলোকে হত্যা করার পথ, অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোনো একটা চেয়ারকে জোর করে দখল করার পথ। এগুলো সব হলো অন্ধকারের পথ। এই পথগুলো থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন নামক কিতাবটাকে পৃথিবীতে প্রেরণ করেছে। এটা হলো কোরআন নাজিলের ইতিহাস জানলাম। এবার আমাদেরকে জানতে হবে এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, সওয়াব হয় না গুনাহ হয়? আমার আল্লাহ কি বলে দেখেন, এটা আমার কথা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার মধ্যে যে 30 পারা কোরআনুল কারীমকে প্রেরণ করেছি বান্দা, আমার এই কোরআনের বিধান যদি তুমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটা সেক্টরে যদি বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথাটা কি সুন্দর